বন্ধুরা, এখন তোমাদের আমি দেখাবো কিভাবে মনোক্রমে একটি পোর্ট্রেট করতে হয় এবং সেটা কালার করতে হয় লাইট শেড ভ্যালু ধরে। তো এই ছবিটা এঁকেছে ঈশান দাস, আমার ছাত্র। তো তার ছবিটাই আমি তাকে ছাত্রদের সামনে দেখাচ্ছি, একদম ইজিভাবে দেখাবো, বেশি ডিটেল দিব না। তো প্রথমে ব্ল্যাক আর ব্লুটা নিয়ে নিলাম পাতলা করে। এইবার যেখানে যেখানে আমাদের ছায়া থাকে, অর্থাৎ যেখানে যেখানে গর্ত পড়ে, চোখের অংশটা, চোখের ভুরুর নিচের অংশটা, তারপরে চোখের নিচের অংশগুলো, যেখানে যেখানে আমাদের স্কিনে, যেখানে ফেসে যেখানে ডিপ আছে, গর্ত আছে, সেই সব জায়গাগুলো শেড ধরতে হয়। এটা হচ্ছে বেসিক। প্রথমে সেখানে ভালো করে শেড ধরতে হবে এবং বারবার মনে রাখতে হবে যাতে শেড ভ্যালুগুলো, কালার ভ্যালুগুলো যাতে ঠিকঠাক থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং বারবার লক্ষ্য রাখতে হবে যে লাইট যাতে আমরা এক সাইড দিয়ে ধরি। এখানে আমাদের যে ছবির ভিডিওটা আছে তার সেই ভিডিওর ডান দিক দিয়ে আমি লাইটটা অনুমান করেছি। তো সেইভাবেই তাহলে বাঁ দিকে শেডগুলো বেশি ধরবো। এবার নাকের গর্তে দিয়ে চোখের যে গর্তগুলো আছে, চোখের যে ভাঁজগুলো আছে, কানের ভাঁজগুলো, নাকের সেই জায়গাগুলো আমরা ধীরে 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 দিব। একদম সাবধানে দিতে হবে, খুব শান্তভাবে। এখানে অন্যমনস্ক হওয়া যাবে না, অন্যমনস্ক হলেই কিন্তু সমস্যা। আলো ছায়া ধরার সময় আলো ছায়াটা খুব ভালো করে ভাবতে হবে যে স্কিনে কোথায় কোথায় পড়তে পারে, আলোটা কোন দিক দিয়ে আসছে, কোন দিক দিয়ে আসছে না, কোন দিকে আলো পড়লে তার অপোজিট সাইডে অন্ধকারটা হবে, সেই বিষয়গুলো কিন্তু একটু জানতে হবে। এগুলো প্রথম দিকে কঠিন হবে, ছাত্রদের কাছে প্রথম দিকে কঠিন হয়। তাই তার বুদ্ধি একটাই যে তোমরা রেফারেন্স দেখে দেখে প্রথমে যে আমি ছবিগুলো আঁকছি বা দেখাচ্ছি তোমাদেরকে যেভাবে, সেইভাবে দেখে দেখে লাইট শেড ভ্যালু ধরার চেষ্টা করবে। প্রথমে কপি করবে, দু একটা কপি করতে করতে দেখবে একটা আইডিয়া জন্মাবে। তারপর থেকে দেখবে তোমরা নিজেরাই পারছো, কারণ প্রত্যেকটা ফেসেরই নাক, মুখ, চোখ প্রত্যেক লোকেরই উঁচু উঁচু থাকে, কিছু কিছু জায়গায় ডাউন থাকে। সেই আকৃতি হিসাবে কারো বেশি ডাউন, কারো কম ডাউন, কারো গাল বেশি ফোলা, কারো কম ফোলা, কারো চোখ বেশি গর্তে থাকে, কারো একটু উঁচুতে থাকে। তো সেটা থাকবে, কিন্তু চোখ কিন্তু গর্তেই থাকবে, এরকম না যে সবার চোখটা বাইরে বেরিয়ে থাকে। তো হিউম্যান স্কাল্প, মানে হিউম্যান যে খুলিটা আছে, মানুষের যে খুলি, হিউম্যান স্কাল বলে, সেটা কিন্তু আকৃতি প্রায় দেখতে সবার সমানই হয়। তার জন্য মানুষের মুখটা মানুষের মতন দেখা যায়। তো দেখো কিভাবে রং করেছি, কিভাবে মনোক্রমে করছি। এখানে ব্লু আর ব্ল্যাক দিয়ে করা আছে, তোমরা পারলে শুধুমাত্র ডিপ ব্লু দিয়ে প্রথমে ট্রাই করতে পারো, তারপরে সেটার মধ্যে ব্ল্যাক অ্যাড করতে পারো বা ব্রাউন অ্যাড করতে পারো। তো খুব সাবধানে ধীরে 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 করতে হবে এবং যে কথাগুলো বলছি সেই কথাগুলো মনোযোগ দিতে হবে। আঁকার সময় সবার আগে যেটা হচ্ছে ড্রয়িংটা খুব ভালো করে নিতে হবে। তো ঈশানের ড্রয়িংটা অ্যাভারেজ হয়েছে, মানে খুব ভালো বলবো না, কিন্তু ভালো হয়েছে। তো সেই কারণেই তার খাতাটা আমি দেখে দেখে জিনিসগুলো করার চেষ্টা করছি। আর ভিডিও করছে অর্পিতা বল, আমারই ছাত্রী, সে ভিডিও করে দিচ্ছে আমার মোবাইল দিয়ে এবং বাকি ছাত্র পাশে দাঁড়িয়ে আছে, ওকে বলেছি পাশেরগুলো দেখাতে, কিন্তু দেখায়নি। যাই হোক, এইভাবে তোমরাও সুন্দর করে করে রং করবে এবং লাইট শেড ভ্যালু দেখে, সবাই ছবি দেখছে, ও ছবি দেখছে, তার জন্যই ক্যামেরাটা অন্যদিকে ধরতে পারেনি। তো দেখো কেমন হয়েছে, সুন্দর হয়েছে ছবিটা। এবং এটা কার ছবি কমেন্টে অবশ্যই জানাবে, কার ছবিটা আঁকা হচ্ছে। তো দেখে অবশ্যই বুঝতে পারছো যে এটা কার ছবি। একদম ধীরে ধীরে করছি, কিন্তু দেখো কোনো তাড়াহুড়া করছি না, সময় ধরে 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 করা হচ্ছে। তো তোমাদের কিন্তু টাইম ধরে ধরে সব কিছু করতে হবে এবং লাইট শেড ভ্যালুগুলো বারবার বুঝতে হবে। বারবার তোমরা প্রথমে তো রেফারেন্স দেখেই আঁকবে, রেফারেন্স দেখে আঁকতে 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 একসময় তোমাদের আঁকা ঠিক হয়ে যাবে। তো সেই আঁকা যখন ঠিক হয়ে যাবে দেখবে ভালো লাগবে। সব থেকে আঁকার মজা হলো পোর্ট্রেটে। আমরা যতই ল্যান্ডস্কেপ আঁকি, যতই কিছু আঁকি, সেখানেও একটা মজা আছে। যারা আনন্দ পায় ল্যান্ডস্কেপে, অনেকে আনন্দ পায়, অনেকে পোর্ট্রেটে আনন্দ পায়। তো বেসিক্যালি আমি যেটা আনন্দ পাই ফিগার ড্রয়িং আর ফেস ড্রয়িংয়ে, আদারওয়াইজ অন্য কিছুতে আমার আনন্দ আসে না। আর কালার আমি সব কালারই ভালোবাসি, আর বিশেষ করে আমার
প্রিয় মাধ্যম হলো অ্যাক্রিলিক এবং অয়েল পেস্টেলটা। ওয়াটার কালার করি ছাত্রদের জন্য দেখানোর জন্য, ওয়াটার কালারও আমি করি। তো প্রত্যেকটা মেথডই কিন্তু একই রকম। সবার আগে তোমাদের ড্রয়িংটা ভালো হতে হবে, পেন্সিলটা তোমাদের কন্ট্রোলে থাকতে হবে। পেন্সিল যদি কন্ট্রোলে থাকে বাকি সব কন্ট্রোল হবে। তার জন্যই সবার আগে আমি ছাত্রদেরকে বারবার বলি, রঙের চিন্তা না করে প্রথমে ছবি কেমন হচ্ছে ছবির চিন্তা করতে হবে। ছবিটা যদি তোমার ঠিক হয় রঙটা অবশ্যই ঠিক হবে। কারণ আমরা ছবি আঁকার সময় একটা কথা শিখেছিলাম যে ছবির রঙটা ছবি আঁকার মতন করেই যায়। তো যেরকম আঁকা সেরকম করেই রঙগুলো টান যায়। তার জন্যই আঁকাটা খুব প্রয়োজন। ছবির জোর, পেন্সিলের জোর যদি তোমার না থাকে তাহলে কিন্তু তোমার রঙও ভালো হবে না, এটাই বেসিক। তো অবশ্যই ড্রয়িং ভালো করে করতে হবে। ড্রয়িং ভালো করে করার পরে তারপরে রং ট্রাই করতে হবে। প্রথমে মনোক্রম করবে, তারপরে ধীরে 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 কালারে চলে যাবে। প্রথমে একদম কালার করলে সমস্যা হবে, লাইট শেড ভ্যালু বুঝতে সমস্যা হবে। তো লাইট শেড ভ্যালু বোঝার একটাই জিনিস, সেটা হলো মনোক্রম প্রসেস। এক কালার দিয়ে ছবি করা, এক কালার দিয়ে ছবি করবে মনোক্রম প্রসেসে, তাহলে কোনো রকম লাইট শেড ভ্যালুর বুঝতে অসুবিধা হবে না। তো প্রায় ছবিটা শেষ তোমরা দেখলে এবং বুঝতে পারলে কি কি বললাম, কীভাবে করলাম। তো অবশ্যই ভিডিওটা না বুঝলে বারবার দেখবে এবং বোঝার চেষ্টা করবে এবং এটাকে রেফারেন্স হিসেবে ধরে নিয়ে এটাকে ছবি আঁকার চেষ্টা করে দেখবে, ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন কিন্তু প্রেস করে রাখবে পরের ভিডিওগুলো দেখার জন্য। তো এইভাবেই এই চ্যানেলে আমি নিজের আঁকা ছবি এবং আমার ছাত্রছাত্রীদের ছবিগুলো এখানে ভিডিওগুলো আপলোড করে থাকি। তোমরা যারা নতুন রয়েছো বা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার স্কুলে আমি কীভাবে শেখাচ্ছি সেটা অবশ্যই তোমরা ফলো করে সেখানে বোঝার চেষ্টা করবে। তো এইভাবে সুন্দর করে ছবি আঁকবে এবং আঁকার মাধ্যমে আনন্দ ভোগ করো এবং সবার আগে পেন্সিলটাকে ঠিক করো। পেন্সিলে জোর থাকলে সব কিছুই জোর পাবে। তো আজকের জন্য এখানেই রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং হ্যাপি থাকবে। বাই।